চলে এসেছি ফাইনালি, গাড়ি থেকে নেমে গেছি। হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে গাইজ। তো বুঝতেই পারছো সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর এই হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন। স্টেশনে আছে, বেশি জোরে কথা বলতে পারছি না। আমরা এখানে যে কাটোয়া ট্রেনটা আছে 8:40, আর ওই যে ওখানে বাবা মা বসে রয়েছে দুজনে। অনেকদিন পর ফ্যামিলি মিলে ট্যুরে যাচ্ছি, কারণ সময় কেউই পাওয়া যায় না। তো আমাদের ট্রেন হচ্ছে 8:40, আর ব্যারাকপুরে আজকে একদম কুয়াশা। রোজই থাকে সেটা নয়, আজ প্রচণ্ড ঠান্ডা। তো আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে। তো চলো যাই, আর তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। রোজকার জীবনের ব্যস্ততায় ফ্যামিলি সবাই একসাথে যাওয়াটা এখন যেন একটা বড় অ্যাচিভমেন্ট মনে হয়। হ্যাঁ, অ্যাচিভমেন্টই বটে। কবে থেকে সেই প্ল্যানিং চলছে, আর আজ সেদিনটা ফাইনালি চলেই এলো। কর্মজীবনে সমস্ত ব্যস্ততাকে বাধাকে সাইডে রেখে বেরিয়ে পড়লাম ঘুরতে। দিনটা ছিল 5th জানুয়ারি। সেদিন ছিল যেমনি ঠান্ডা তেমনি কুয়াশা। আমরা 8:40 কাটোয়া লোকাল ধরেছিলাম ব্যারাকপুর থেকে। এত সকালেও প্রচণ্ড ভিড়। সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি, তাই আমি আর মা একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। মাকে প্রথমে বসতে দিয়েছিলাম, একটাই সিট পেয়েছিলাম, ভাই আর বাবা ছিল অন্যদিকে। তারপরে আমি বসেছিলাম জাস্ট আধ ঘন্টার জন্য। 5 hours later. সো গাইস, আমরা এসেছি নবদ্বীপে। আর ওই যে নবদ্বীপ, ওখানে মা দাঁড়িয়ে আছে, এখানে ভাই। চলে এসেছি নবদ্বীপে। এখন বাজে 11টা, প্রায় এতক্ষণের 8:40 আমরা ট্রেনে উঠেছি। তো এতক্ষণে এসে আমরা নবদ্বীপ পৌঁছেছি। কোমর ব্যথা করছে। কোমর ব্যথা করছে। অ্যাকচুয়ালি এই দিকের লোকগুলো এমন হয়, এত দূরের জায়গা কেউ আমাদের সাউথের দিকে তাও সবাই ম্যানেজ করে, বাট এই দিকে কেউ একটু অল্টার করতে চায় না, যে একটু কিছুক্ষণের জন্য জায়গা দিই বা কিছু। প্রায় 2.5 ঘন্টার রাস্তা। মায়ের তো পায়ে ব্যথা, মাকে বসতে দিয়েছি আধ ঘন্টার জন্য, আমি জাস্ট একটু বসেছিলাম। তো ফাইনালি এসে গেছি। এখন প্রায় 11টা বাজে। 10:46 ট্রেনটা ঢোকার কথা, বাট ট্রেনটা লেট করেছে। তো ফাইনালি এসছি অনেক দিন পর। এবার নবদ্বীপে তো এসছি, বাট যাচ্ছি কোথায় সেটা, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো এবার আস্তে আস্তে আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম নবদ্বীপ ধামে। জানো তো, বহু বছর পর এলাম। বাট চলো, তার আগে একটু পেট পুজো করা যাক। তো সকাল থেকে কিছু খেয়ে বেরোইনি আমরা। সেই সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। আমি জানি না আওয়াজ আসছে কিনা। আমরা এখন ব্রেকফাস্ট করবো, এখানে কচুরি খাবো আমরা এখন। আর এই কচুরিটা খেতে ছিল অসাধারণ। সঙ্গে ভাই খেয়ে নিল আখের রস। কচুরিটা খেলাম গাইস, এত ভালো ছিল কচুরিটা খেতে। সিরিয়াসলি 20 টাকার প্লেট তো মনে হয় এখানে পাওয়াই যায় না আমাদের ওখানে, বাট খুব ভালো খেলাম কচুরিটা। নবদ্বীপ ধামে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন না করলে হয়? হে যাত্রার শুরুতেই মহাপ্রভু দর্শন করে দিলাম সবাইকে। এখানে আসা মাত্রই সবাই যাচ্ছে নবদ্বীপের সব যত ধাম আছে, এখানে মন্দির আছে, সেখানে ঘুরতে যাচ্ছে। আর না হলে মায়াপুর যাওয়ার ঘাটে যাচ্ছে। তো ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা টোটো পেয়ে গেলাম। আর আমি, বাবা, মা প্ল্যান করছিলাম যে ওখানে পৌঁছেই আমরা আরেকটা জায়গায় যাব। তো সেই নিয়েই কথা হচ্ছিল আর কি। তো চলো এবার যাওয়া যাক। চলে এসেছি ফাইনালি, গাড়ি থেকে নেমে গেছি। আই গো, ব্যাগ আমার প্রচন্ড ভারী। কিরে, একটু ব্যাগ ট্যাগ গুলো নিবি তো? হ্যাঁ, একটু স্টেশনে গিয়ে কোথায় দাঁড়িয়ে থাকবি তা না। তো আমরা কোথায় এসেছি একে একে সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো। আর আমার ভিডিওটা তার জন্য পুরো দেখতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সো গাইজ, আমি এসছি হচ্ছে আমার বড় পিসির বাড়িতে নবদ্বীপে। ভাই অনেক ছোট থাকতে নবদ্বীপে এসছিলাম, তো তারপর আর সুযোগই হয়নি আসার। তো বহু বছর পর নবদ্বীপে এসেছি বড় পিসির বাড়ি। আমার পিসি থাকে না, পিসি থাকে ভিলাইতে, কাজের সূত্রে ওখানে থাকে। তো চলো তোমরা দেখতে থাকো। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর নবদ্বীপে এসছি যখন, নবদ্বীপে সব মন্দিরে ঘুরবো, তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর কাল যাচ্ছি মায়াপুরে।
এখন বাজে প্রায় বেলা 12টা। তো বাবা এসেছে, বাবা বিকেলে চলে যাবে, বাবা আমাদের সাথে থাকবে না, আমি ভাই আর মা থাকছি। তো এখন ওরা একটু চাটা খাবে, আমি একটু ছাদে এসেছি, বেশ ভালো লাগছে। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা গাইস, কলকাতার তুলনায় নবদ্বীপে প্রচণ্ড ঠান্ডা। ওরা চাটা খেয়ে আমরা এখানে একটা কাছে খুবই জাগ্রত একটা মন্দির আছে, সেটা হচ্ছে পোড়ামাতলা মন্দির, আমরা সেখানে যাব। সো দেখতে থাকো। সো গাইজ, পরের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যে মন্দিরে গেছিলাম তার একটা স্টোরি আছে। খুবই জাগ্রত এই মন্দির। আর বিকেলে বেরিয়েছিলাম, কাদের সাথে বেরিয়েছিলাম, এরা কারা হয়, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে গেলে। সো স্টে টিউন, বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।